আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দূর থেকে মাত্র 11 বার পড়ুন, আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে, আপনার নিকট ছুটে আসবে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক। হ্যাঁ প্রিয় দর্শক, এতে পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনি মাত্র 11 বার পড়বেন, যে কারোর জন্য আপনি আমলটি করবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে, সে আপনাকে ভালোবাসবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি শিখে রাখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আপনি যদি স্কিপ করেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, যার দরুন আপনি আমলটা করেও ফলাফল পাবেন। এই জন্য ফলাফল পাওয়ার জন্য, সঠিক ফলাফল পাওয়ার জন্য আপনি স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব, কিভাবে আমলটি করবেন, কখন করবেন, সবই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে 11 বার, মাত্র 11 বার আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক আপনার জন্য ছুটে আসবে। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই, এবং সেই আমলটি করার জন্য কিছু শর্ত আছে, সেটাও ভিডিওর শেষে বলতেছি। আপনি যদি শর্ত রক্ষা করে আমল করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই আমলটি কিভাবে করব। আপনি যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন, তবে আমলটি করার আগে ওযু করে পবিত্র আমলটি করবেন, কারণ এগুলো কোরআনী আমল। কোরআনী আমল করার ক্ষেত্রে আগে নিজে পবিত্র হয়ে যদি আমলটি করেন সবচেয়ে ভালো, মানে ফল পাওয়ার জন্য সবচেয়ে ভালো। সুতরাং এই জন্য আগে সর্বপ্রথম নিজে পবিত্র হয়ে নেবেন, এবং যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। যখন আপনার প্রয়োজন তখনই আপনি আমলটি করতে পারবেন। তো বললাম তো, শুধু উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপরে যখন পবিত্র হয়ে নিলেন, একটি জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি পবিত্র কোরআনের এই আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনি কতবার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে কি লাভ হবে সেটা জেনে নিই, এবং এটা আমলটি করার জন্য কি কি শর্ত সেটাও বলতেছি। এই আমলটি যদি আপনি করতে পারেন প্রতিদিন, ইনশাআল্লাহ আপনি যার জন্য আমলটি করবেন তার নাম কিন্তু মনে মনে আপনি নেবেন, এবং মায়ের নাম যখন আপনি আমলটি করবেন। এরপরে এভাবে যদি আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ যার জন্য আপনি আমল করবেন সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, কাছে বা দূরে যেখানেই থাকুক আপনার জন্য পাগল হবেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, যদি আপনি সহি শুদ্ধভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে আমল করতে পারেন, প্রিয় দর্শক, এই আমলটি আপনি আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন। আপনার প্রিয় মানুষটি আপনার কাছ থেকে চলে গিয়েছে, তার জন্য আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ সে আপনার কাছে চলে আসবে। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তার জন্য ইনশাল্লাহ আপনি আমলটি করবেন, সেও আপনার কাছে চলে আসবে, চলে আসতে বাধ্য হবে। আপনার স্ত্রী, আপনার স্বামী যদি চলে যায়, আপনাকে ছেড়ে কোথাও চলে গিয়েছে, তাহলে তার জন্য আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ সেও আপনার কাছে চলে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী, ফলপ্রসূ, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল। এই আমলটি যারাই করেছে ফল পেয়েছে। তবে এই আমলটি করে ফল পাওয়ার জন্য কয়েকটি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 1 নম্বর শর্ত কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে
আপনাকে এই আয়াতটি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 1 নম্বর শর্ত কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর সহি শুদ্ধভাবে পড়তে হবে। এরপরে কখনো মিথ্যা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা বলা যাবে না, পরের হক মেরে খাওয়া যাবে না, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুম 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আপনি যদি এই শর্তগুলি মেনে যদি সঠিকভাবে আমল করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আপনি আমার প্রিয় মানুষটির জন্য এই আমলটি করতে পারবেন যদি বৈধ কোনো ভালো কোনো নিয়ত থাকে। অবৈধ নিয়ত সেটা কখনো করবেন না, আর করলেও ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে একজন মানুষ পেয়ে তার প্রিয় মানুষটিকে ফিরিয়ে আনতে পারে। ভুল বোঝাবুঝির কারণে যেই প্রিয় মানুষটি দূরে সরে গিয়েছে, তাকে ছেড়ে চলে গিয়েছে, তাকে যেন ফিরিয়ে আনতে পারে, ভালোবাসার মানুষটিকে যেন ফিরিয়ে আনতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে। এরপরে আসুন, এই ভিডিওটি আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, আপনাদের অনুমতি দিয়ে দিয়েছি। তবে একটি শর্ত হচ্ছে, ভিডিওটার মাঝে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। এই শর্তটা মেনে ভিডিওটা মধ্যে আমল করবেন। কমেন্টস করতে হবে না যে অনুমতি দিন, এরকম অন্য যে কোনো বিষয়ে আপনি কেমন লেগেছে ভিডিওটা, বা আপনি আরো কোন বিষয়ে ভিডিও চান সে বিষয়ে আপনি কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আপনার অনুমতি হয়ে যাবে। দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।